সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর রাতের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিএনপি ক্ষমতায় গেলে কাঙ্ক্ষিত সংস্কারের নিশ্চয়তা কি, চরমোনাই পীরের প্রশ্ন। আওয়ামী লীগের পুনর্গঠন এবং হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ। আমরাও চাই শেখ হাসিনা আসেন, ঢুকে পড়েন, যা বললেন বিএনপি নেতা দুদু। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে তার বিচার করতে হবে, মন্তব্য সাবেক ডিআইজির। আওয়ামী লীগ ছিল আফ্রিকান মাগুর মাছ, মন্তব্য রুহুল কবির রিজভীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। বিএনপি ক্ষমতায় গেলে কাঙ্ক্ষিত সংস্কারের নিশ্চয়তা কি, চরমোনাই পীরের প্রশ্ন। বিএনপি ও জামায়াত ইসলামীর সমালোচনা করেছেন চরমোনাই পীর তথা ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম। তিনি বলেছেন, অস্বস্তির সঙ্গে লক্ষ্য করছে বিএনপি নেতারা নির্বাচন প্রাধান্য দিচ্ছেন, ক্ষমতায় গিয়ে সংস্কার করবেন ঘোষণা দিচ্ছেন, তারাই ক্ষমতায় যাচ্ছেন, এ নিশ্চয়তা কোথায় পেলেন? ক্ষমতায় গেলেও জনগণের কাঙ্ক্ষিত সংস্কার হবে, নিশ্চয়তা কি? অন্তর্বর্তী সরকারের 100 দিন উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামায়াত আমিরের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে চরমোনাই পীর বলেন, কোন বড় রাজনৈতিক দলের অবস্থান প্রশ্নবিদ্ধ, তাদের শীর্ষ নেতারা ফ্যাসিস্ট দল নিষিদ্ধের বিরোধিতা করছেন, কেউ আবার খুনিকে ক্ষমা করে দিচ্ছেন, ফ্যাসিস্ট বলায় অনীহা প্রকাশ করছেন। চোরকে চোর বলাই ইনসাফ, ফ্যাসিস্টকেও ফ্যাসিস্ট বলাই ইনসাফ। রেজাউল করিমের প্রশ্ন, 111-এর সরকার এবং তাদের হাত ধরে আওয়ামী ফ্যাসিস্টের জন্ম কি বিএনপির ক্ষমতা কুক্ষিগত করার অপপ্রয়াসের ফসল নয়? তাই স্বৈরাচারের উত্থান রোধে সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের পর নির্বাচনের আলাপ তোলার আহ্বান জানাচ্ছি। আনুপাতিক পদ্ধতিতে আবারও নির্বাচনের দাবি জানায় ইসলামী আন্দোলন। দলীয় প্রধান বলেন, অধিকাংশ রাজনৈতিক দলের পক্ষে বিএনপি ভিন্ন মত পোষণ করছে। তাদের বলবো, কেন্দ্রীভূত ক্ষমতায় স্বৈরাচার জন্ম দেয়। আওয়ামী লীগের পুনর্গঠন এবং হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ। হাসিনা এখন কি করবেন? আওয়ামী লীগের পুনর্গঠন ও তার রাজনৈতিক ভবিষ্যতেই বা কেমন হবে? এই মুহূর্তে অস্তিত্ব সংকটে দলটি, তবে এই প্রথম নয়, এর আগেও এমন অবস্থায় পড়েছিল তারা। কিন্তু এবারের পরিস্থিতি একেবারেই আলাদা, ভিন্ন বাস্তবতা। 5ই আগস্ট পট পরিবর্তনের পর দলটির নেতৃস্থানীয় যারা দেশে ছিলেন তারা হয় জেলে, নয়তো আত্মগোপনে। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগ কিভাবে পুনরুজ্জীবিত হবে? স্বৈরশাসক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার সব কায়দা কানুন মেনে চলা হাসিনা ভারতে পালিয়ে গেলেও মূলত তার হাতেই দলটির চাবিকাঠি। তিনি কি দলের দায়িত্ব ছেড়ে দেবেন? পরিবারের কাউকে বেছে নেবেন, নাকি নিজেই অন্য শক্তির সাহায্যে ফের দৃশ্যপটে হাজির হবেন? এসবই গুঞ্জন। কি হবে পরবর্তী কৌশল দলটির? নানা প্রশ্ন রাজনীতির ময়দান থেকে জনতার মঞ্চে। ভারতের উপর নির্ভর করে কতদিন বসে থাকবেন তিনি? হাসিনার বিরুদ্ধে অনেকগুলো হত্যা মামলা দেশে, তাকে ফিরিয়ে আনার চাপ বাড়ছে। চাওয়া হয়েছে সহযোগিতা ইন্টারপোলের কাছেও। ওদিকে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আলোচনায় নতুন হাওয়া। অঙ্ক কষছেন কেউ কেউ, কি সুবিধা পেতে পারে দলটি, এসব নিয়েও নানা মত দিচ্ছেন কূটনৈতিক বিশ্লেষকরা। আমরাও চাই শেখ হাসিনা আসেন, ঢুকে পড়েন, মন্তব্য দুদুর। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী দিন হচ্ছে বিএনপির দিন, যারা দেশটাকে 16-17 বছর ধরে লুটেপুটে খেয়েছেন আর মানুষের উপর জুলুম করেছেন, তাদেরকে বিচারের আওতায় আনার দিন। কেউ কেউ বলছেন শেখ হাসিনা হঠাৎ করে ঢুকে পড়বেন, আমরাও চাই আসেন, ঢুকে পড়েন। বিএনপির নেতাকর্মীরা জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। রবিবার দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানের মৃত্যুবার্ষিকীতে বিএনপির স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন দিয়েছি, আপনারা সংস্কার করেন, কিন্তু এমন সময় নিবেন না যাতে মানুষ ধৈর্য হারা হয়। মানুষের ধৈর্য থাকতে থাকতে নির্বাচন দিন। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে তার বিচার করতে হবে, দাবি সাবেক ডিআইজির। পুলিশের সাবেক ডিআইজি খান সাইদ হাসান বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা ভারতের মাটিতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। শেখ হাসিনা গত জুলাই-আগস্টে দেশে যে মানবতা বিরোধী অপরাধ করেছে তার জন্য তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে, তার অপরাধের জন্য তাকে শাস্তি পেতে হবে। তিনি বলেন, গত 16 বছরে ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিএনপির নেতাকর্মীদেরকে
অন্যায়ভাবে হামলা মামলা দিয়ে হয়রানি করেছে, গুম খুন করে বিএনপিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে। কোনো সরকারি কর্মকর্তা আওয়ামী সরকারের বিরুদ্ধে কথা বললেই তাকে চাকরিচ্যুত করা হতো, গুম করা হতো। ক্ষমতাকে চিরস্থায়ী করতে তারা সব রকমের বন্দোবস্ত করেছিল। শেষমেশ তারা টিকতে পারে নাই। জুলাই আগস্টের আন্দোলনে তারা পালাতে বাধ্য হয়েছে। আওয়ামী লীগ ছিল আফ্রিকান মাগুর মাছ, মন্তব্য রুহুল কবির রিজভীর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তীব্র সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আওয়ামী লীগ ছিল আফ্রিকান মাগুর মাছ, যা পেত সবই খেয়ে ফেলত। বিদেশ থেকে দেশে নিয়ে আসা 18,60,000 কোটি টাকার 17 লাখ কোটি পাচার করেছে আওয়ামী লীগ। শনিবার বরিশালের বাকেরগঞ্জের দুধল ইউনিয়নের সুন্দরকাঠি গ্রামে জাহাঙ্গীর হোসেন মোল্লা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে শহীদ পরিবারের উপহার সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনা ছিল রক্ত পিপাসু, এখন ভারতে পলাতক থেকেও আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়ে বিএনপির 2 নেতাকে হত্যা করেছেন তিনি। তাই ফেসিবাদ ফের যেন ক্ষমতায় না আসতে পারে সেই বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে, তাহলেই ছাত্র জনতার আত্মত্যাগ সার্থক হবে। দীর্ঘ সময় মানুষকে ভোটাধিকার ছাড়া রাখলে পরিণতি ভালো হবে না, মন্তব্য কাদের সিদ্দিকীর। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, দীর্ঘ সময় মানুষকে ভোটাধিকার ছাড়া রাখলে পরিণতি খুব ভালো হবে না। রোববার সকালে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাজার জিয়ারত শেষে তিনি কথা বলেন। কাদের সিদ্দিকী বলেছেন, এই দেশের মানুষ চায় গণতন্ত্র, চায় ভোটাধিকার। শেখ হাসিনার এইরকম ন্যাক্কারজনক পতনের প্রধান কারণ তিনি মানুষের ভোটাধিকারকে সম্মান করেন নাই, পরপর বেশ কয়েকবার মানুষকে সঠিকভাবে ভোট দিতে দেন নাই, যার ফলে এটা হয়েছে। তিনি বলেন, অতি সম্প্রতি বাংলাদেশে একটা মারাত্মক পরিবর্তন হয়েছে, কিন্তু অতীতকে বর্জন করে, অস্বীকার করে এই পরিবর্তন যদি কেউ করতে চায় তাহলে আহম্বকের স্বর্গেই বাস করছে, দুদিন পরে তাদেরও এরকম হতে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, মানুষ খুব আশা করেছিল, কিন্তু গত এই 3 মাসে মানুষের আশার মতো ফল পায় নাই। সাধারণ মানুষের যে উপার্জন, তারা বাজারে যেতে পারছে না, স্ত্রী পুত্র পরিবার নিয়ে ভালোভাবে খেতে পারছে না। কাদের সিদ্দিকী বলেন, যারা সরকার চালাচ্ছে তাদের অনুরোধ করব যেন দেশের মানুষের কথা বিবেচনা করেন। ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয়, যারা ছিলেন তাদের জন্য যেমন নয়, আজকে যারা এসেছেন তাদের জন্য চিরস্থায়ী নয়। নির্বাচনের আগে শর্ত দিলেন হাসনাত আব্দুল্লাহ। 5ই আগস্ট পর্যন্ত আহত ও নিহতের সব ঘটনার বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। হাসনাত বলেন, 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে যাদের হত্যা করা হয়েছে সেসব ঘটনার বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হতে পারে না। শ্বশুরবাড়ি পটুয়াখালীর 10 মিনা বেড়াতে গিয়ে রবিবার বেলা 11টায় ছাত্র আন্দোলনে শহীদ জিহাদের কবর জিয়ারত শেষে একথা বলেন তিনি। বিয়ের পর এটি তার প্রথম শ্বশুরবাড়ি বেড়াতে আসা। ফ্যাসিস্ট সরকার পতনের পর বর্তমান দেশ গড়তে সময় লাগবে জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরাও চাই নির্বাচনের জন্য একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার বিষয়ে তিনি বলেন, এতে সময় লাগবে। আহতদের সুচিকিৎসা ও নিহতদের জন্য জুলাই শহীদ ফাউন্ডেশনের মাধ্যমে সরকার কাজ করে যাচ্ছে।